চলো আজকে আমরা নতুন কিছু শিখে নেব। আজকে আমরা শিখবো হচ্ছে পেঙ্গুইন পাখি আঁকা এবং তার সঙ্গে সিনারি একসঙ্গে। হ্যাঁ, তো পেঙ্গুইন পাখি আঁকতে গেলে প্রথমে লিখতে হবে তোমাকে 7। খুব সহজ, দেখো। এবং 7 লেখার পর মানে 5, 6, 7 যেটা একটু বড় করে আঁকো। 7 লেখার পর কী করবে, একটা ডি আকারে তুমি বার করবে এই পেটটা ঠিক মাথা থেকে শুরু করে। হ্যাঁ, তারপরে আমরা একটা লাইন দিয়ে দেবো। হ্যাঁ, এই লাইন দেওয়ার পর আমরা ডানা করে দেবো দুটো। হ্যাঁ, ডানা হয়ে গেল। ডানা হয়ে যাওয়ার পর আমরা চলে যাব চোখ। দেখো একটা ছোট করে একটা চোখ করে দাও। তারপরেই আমরা ঠোঁট বার করে দেবো। ঠোঁটের পর আমরা নিচে চলে আসবো পা। খুব সুন্দর হবে, দেখো একদম সহজ, খুবই সহজ এবং খুব সুন্দর লাগবে। তারপরে ছোট করে একটু পিছনে লেজটা ডানার বার করে দাও। তারপর আমরা কী করবো, এর সঙ্গে এটা বড় পেঙ্গুইন, ছোট ছোট আরও দুখানা আমরা পেঙ্গুইন আঁকবো, মানে বাচ্চা পেঙ্গুইন। হ্যাঁ, তো বাচ্চা পেঙ্গুইনের জন্য সেম একই রকমভাবে 7 লেখো এবং পেট বার করে দাও এবং তারপরে ঠোঁট করো, চোখ করো, ডানা করে দাও, পা করে দাও। একদম সহজ, খুব তোমরা পারবে আর খুব সুন্দর হবে সবার শেষে দেখবে এটা। এবং খুব মন দিয়ে আঁকো, এক মনে আঁকো। আমি আশা করছি যে যারা মন দিয়ে আঁকছে না তারা আমার এই ছবিটা থেকেও ভালো আঁকবে। তো দুটো আমরা কমপ্লিট করে নিলাম ঠিক একই রকমভাবে 7 এবং ডি দুটো মিক্স করে আমরা কিন্তু পেঙ্গুইন পাখির একটা পরিবার করে ফেললাম। এরপর আমরা একটা সিনারিতে চলে আসবো যে পেঙ্গুইন পাখিরা থাকে কোথায়। তো সেরকম ধরনের একটা আমরা দৃশ্য আমরা এখানে করে ফেলবো। হ্যাঁ, আর আমি কী করি, একটু পেটটাকে একটু আমার একটু মোটা করার ইচ্ছা হলো, তো একটু মোটা করে দিলাম পেটটাকে। হ্যাঁ, ঠিক আছে, চলো এবার আমরা সিনারিটা করে নিই। সিনারিটা করার জন্য আমরা সবার প্রথমে কী করব, আগে আমরা যেখানে আছে আমরা সেই জায়গাটাকে একটা বেস করে দিই যে এরা দাঁড়িয়ে আছে কিসের উপরে, একটা একটা বরফের একটা চাঁই ভাসছে সেরকম একটা একটা করে দিই আমরা। হ্যাঁ, তো একটা বরফের চাঁই যেটা ভেঙে টুকরো হয়ে গেছে এবং সেখান থেকে তার উপরে তারা দাঁড়িয়ে ভেসে যাচ্ছে, খুব সুন্দর লাগবে এটা। হ্যাঁ, আরও আশপাশে কয়েকটা ছোটো ছোটো দু একটা ইয়ে করে দিই আমরা, বরফের চাই করে দিই। হ্যাঁ, তোমরা ধীরে ধীরে আঁকবে কিন্তু আস্তে আস্তে। এটা জাস্ট আমি স্পিডে করা হয়েছে, ভিডিওটা স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু তোমরা যখন আঁকবে খুব তোমার আয়ত্তের মধ্যে তুমি ধীরে ধীরে আঁকো। তুমি স্টপ করে নাও, হ্যাঁ, পালস করে নাও, করে তুমি কিন্তু আস্তে আস্তে আঁকো। তারপর আমরা সিনারিতে চলে যাব। সিনারিটার জন্য পিছনে একটা পাহাড় দিয়ে দাও। পাহাড়টা তুমি তোমার মতন করে করো, এরকমটি আমি টেনেছি সেরকম করবে না, ঠিক আছে? যদি মনে হয় যে তোমার মতন করে তুমি পাহাড় টানবে, কোনো অসুবিধা নেই। একদম নিজের মতন করে সুন্দর করে আঁকো, জাস্ট এটাকে ফলো করো। এইটা হয়ে গেল আমাদের কিন্তু মোটামুটি পেন্সিল দিয়ে ড্র করা। এরপর আমরা কি করব, আমরা আমাদের যে স্কেচ পেন রয়েছে সেই স্কেচ পেন দিয়ে ব্ল্যাক দিয়ে আমরা আউটলাইনটা দিয়ে দেবো। হ্যাঁ, আউটলাইনটা দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু যেখানে যেখানে আমাদের যে রুলের যে জায়গাগুলো দেখা যাবে সেগুলো কিন্তু একটু মুছে দিতে পারো তোমরা, ঠিক আছে? তাহলে ছবিটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো আজকে কিন্তু আমাদের পেঙ্গুইন পাখির সিনারি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটা মানে কমপ্লিট বলতে স্কেচ করা হয়ে গেল। রং আমরা কিন্তু নেক্সট যে ভিডিও আসবে সেই ভিডিওতে দেখব। তো তোমরা যারা আছো ভিডিওগুলি দেখছো, এখান থেকে শিখছো, তারা আমাদের এই ইলা আর্ট স্কুলের ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের পরিচিত মানুষের কাছে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দাও যে এখান থেকে তোমরা কিন্তু প্রতিদিন কিছু শিখতে পারবে, ড্রয়িংয়ের অনেক কিছু শিখতে পারবে। ছোট বড় সকলের জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের ছবি খুব সহজভাবে তাদেরকে শেখানো হবে। হ্যাঁ, আর কালারটাও কিন্তু আমরা পরের দিনই করব। অতএব পড়াশোনা করো মন দিয়ে এবং তার পাশাপাশি যখনই তুমি সুযোগ পাচ্ছ, তোমার ভালো লাগছে, সেই সময়টা তুমি ছবি আঁকতে বসে যাও। এবং ছবি আমি যেগুলো ইউটিউবে রয়েছে সেগুলো করছো, আমি যেগুলো স্কুল থেকে দিচ্ছি সেগুলো করছো, পাশাপাশি যদি মনে হয় তোমার নিজের থেকে কিছু ছবি করার ইচ্ছা হচ্ছে তুমি সেটাও করতে পারো। আর তাহলে তো আরও অতি উত্তম। এবং আমি তো তোমাদেরকে হোমওয়ার্ক সেটাই দিই, মন থেকে আঁকো, কারণ মন থেকে ছবি আঁকতেই হবে, তবেই তোমার তো মনে